ভোটারের উপস্থিতি তো অনেক, দেখা যাচ্ছে ভোটার অনেক উৎসবমুখর পরিবেশে ভোটটা দিতে এসেছে। কিন্তু একটা যেটা খুব মানে স্লো হচ্ছে, ভোটটা দেওয়াটা স্লো হচ্ছে, যার আচ্ছা। জন্য কষ্ট হচ্ছে ভোটারদের। রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ ধরে। আমরা দেখলাম নারী ভোটারের সংখ্যা বেশি পুরুষের থেকে আর কি। হুম। এটার ম্যাজিকটা কি আসলে? এটা আসলে এমনি তো নারী ভোটার বেশি। আর মানিকগঞ্জে তো এটা সবাই জানে যে মানিকগঞ্জে নারীরা বেশি ধানের শীষকে পছন্দ করে। জি, আর জি। ওরা হয়তো দেখেছে আমাদের আগামী যে নারীর জনপ্রতিনিধি, ওরা হয়তো এজন্য চাচ্ছে ওরা যে আমাদের সাথে একজন নারীর জনপ্রতিনিধি থাকে, এটাও জি, হতে পারে। জি, জি, জি। এইভাবে উৎসব মুখর ভাবে সবাই ভোট দিচ্ছে। হ্যাঁ। আমরা দরগ্রাম গিয়েছি, দিঘলিয়া গিয়েছি, সকাল থেকে ধুল্লা গিয়েছি। সব জায়গায় দেখলাম যে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। তো আপনি কি আশাবাদী কিনা যে আহ, কি আশাবাদী আপনার আপনার আশা কি মানিকগঞ্জে এই আহ, আসনে? মানিকগঞ্জে সব জায়গায় পুরো মানে শুধু আমার আসন না, আমার মনে হয় সব আসনই এরকম উৎসব মুখর পরিবেশে দিচ্ছে। মানিকগঞ্জের প্রতি আমার একটা যে মানিকগঞ্জবাসী যদি আজকে আমরা ধানের শীষ, কিন্তু আমরা চাচ্ছি যে ধানের শীষ আমাদের আসুক, কারণ মানিকগঞ্জবাসী ধানের শীষকে পছন্দ করে। মানিকগঞ্জবাসীর প্রতি অনুরোধ থাকবো যে আসুন আমরা সবাই মিলে ধানের শীষকে ফিরিয়ে আনি, আর সমৃদ্ধ মানিকগঞ্জ তৈরি করে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।